লুট হওয়া কোটি টাকার যন্ত্রাংশ উদ্ধার না হওয়ায় নাটোর চিনিকলে ধার করা যন্ত্রাংশ দিয়েই শুক্রবার আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। 1,10,000 মেট্রিক টন আখ মাড়াই করে 6,930 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বিকেলে 2025-26 মৌসুমের আখ মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিরা। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের পরিচালক আজহারুল ইসলাম স্থানীয় অতিথিদের সাথে নিয়ে চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন। ৭৪ মাড়াই দিবসে ৬.৩ ভাগ আহরণের হার নির্ধারণ করে এই চিনিকলটি মাড়াই মৌসুম শুরু করল। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, চিনিকলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন, সিবিএ সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ ও আখ চাষী ফেডারেশনের সভাপতি মোসলেম উদ্দিন প্রমুখ। চিনিকল সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট মধ্যরাতে ডাকাতরা চিনিকলটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বেঁধে রেখে ৯০,৪০,০০০ টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ডাকাতির পর ৩ আগস্ট নাটোর চিনিকলের পক্ষ থেকে নাটোর থানায় মামলা করা হয়। শুক্রবার পর্যন্ত লুটতরাজে ব্যবহৃত ট্রাকের চালক ও ৩ প্রহরী সহ ২৩ জনকে পুলিশ গ্রেফতার করলেও লুট হওয়া একটি যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি তারা। মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সিআইডির এসআই মোহাম্মদ আজমল হোসেন বলেছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির কথা স্বীকার করলেও লুণ্ঠিত মালামাল অন্যত্র আছে বলে জানায়। একের পর এক সেসব জায়গায় অভিযান চালিয়েও এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। সিআইডির নাটোরের পুলিশ সুপার রায়হানুল ইসলাম লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন। এই পরিস্থিতিতে চিনিকলটি চালু নিয়ে শঙ্কায় ছিলেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত মাড়াই মৌসুম শুরুর আগে যন্ত্রাংশ উদ্ধার না হওয়ায় পাশের জেলার পাবনা চিনিকল সহ কয়েকটি মিল থেকে যন্ত্রাংশ ধার করে এনে শুক্রবার নাটোর চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। কৃষক, কর্মচারী আর কর্মকর্তা বৃন্দ, এর মধ্যে শ্রমিকের অধিকার নিয়ে কথা হয়েছে। আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, কারণ সঠিক যদি অধিকার না পায়